হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো আমরা আজকে পুরীর বিচের দিকে যাব দ্বিতীয় দিনের ইভিনিং, মানে বিকেলবেলা। তো দেবশ্রীও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এবার এক্ষুনি বেরোবো। তো আজকে বিচ দিকেই যাব। বিচে কি করি না করি তোমাদেরকে চলো দেখাই। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি। আমরা এখন মেন বাজারের ওপর দিয়েই যাচ্ছি। বাজারের রাস্তাটা যেটা আমাদের স্বর্গদ্বারের রাস্তা বলে, তো সেটাই আমরা যাচ্ছি। এখানে আশেপাশে সব এখন দোকান। পুরো বিকেলটাতে বুঝতেই পারছো, কেউ বলবে এটা যখন 5টা বাজে, পুরো ভিড় সব সময় লেগে রয়েছে জায়গাটাতে। তো আজকে আমরা সমুদ্রের ধারটা একটু উপভোগ করতে চাই, কারণ বিকেলবেলাতে সমুদ্রটা খুবই ভালো লাগে। তো এখন সেটাই চললাম। পুরী আসলে তো আমাদের এটাই খুব ভালো লাগে, আর সবাই তাই করে, আমরাও তার ব্যতিক্রম নয়। তো এখন আমরা এই যে সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে একটা বাজার ছিল, এদিকে নেমে এই যে মেন রোডটা পেয়ে গেলাম। ওই দেখো পেছনেই স্বর্গদ্বার মোড় যেটা বলে, ওইটা গৌরাঙ্গের স্ট্যাচুটা ওইখানেই আছে। আর এবার আমরা এখান থেকে নেমে যাব নিচে। দেবশ্রী আসতে একটু লেট করলো, কারণ গাড়ি ঘোড়া ও পেরোতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ও পরে এলো, আমি আগেই চলে এসেছিলাম। আর এই দেখো একটু মেঘ করে আছে, মানে সূর্য সেই রকম ওঠেনি, তো একটু মেঘলা মেঘলা রয়েছে। আর আমরা টোটো করে নিলাম। কেন বলছি, কারণ আমরা এই সামনের বিচটাতে যাব না, আমরা সেই যেখানে ওই সোনার বাংলা যে হোটেলটা রয়েছে ওই জায়গাটাতে আমরা যাব। ওই দিকের বিচটা ফাঁকা ফাঁকা। তো এই টোটো এইটুখানি রাস্তা, 1-1.5 কিলোমিটার হয়তো রাস্তা হবে, 2 কিলোমিটার। তো সেইটা নিতেই 50 টাকা, মানে সে যাবে না 50 টাকা, জোর করে আমরা আর কি টোটোটা করলাম। ও ভাড়া অনেক বলছে, 100 টাকা চাপলেই 100 টাকা বলছে। তো 50 টাকায় পেয়ে গেলাম, ভালোই হলো। এই দেখো আমরা যাচ্ছি। তো আসলে এই দিকে বিচটার আসার একটাই কারণ এইদিকে ফাঁকা ফাঁকা থাকে। আর ফাঁকা থাকলে মানে তোমরা বুঝতেই পারছো যে একটু ভালো ভিডিও, ফটো, প্লাস যে সমুদ্রটা এবং ওই এনভায়রনমেন্টটাকে যে উপভোগ করা, সেটা একগাদা ওই ভিড়ের মধ্যে যেরকম লাগে তার থেকে অনেকটাই ভালো লাগে। তো ভিড়ের মধ্যে আমার অতটা ভালোও লাগে না। তো সেই জন্য আমি এই দেখো লাইট হাউস, এখানে লাইট হাউস হয়েছে, এই লাইট হাউসের কাছেই অ্যাকচুয়ালি আমরা যাব। আর একটু এগোবো, একটু এগিয়ে আমরা ওই সোনার বাংলা হোটেলের অপোজিটেই যে বিচের জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেই আমরা যাব। বলতে বলতে এই চলে এসেছি। তো দেখো এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা, ওই জায়গাটাতে এখনও চান করছে সবাই। আর তারপরে বিশাল পরিমাণে ক্রাউড। তো সেই ক্রাউডকে অ্যাভয়েড করার জন্যই একটু নিরিবিলি পছন্দ আমার, সেই নিরিবিলি বিচেই চলে এসেছি। তো এখন আমরা সমুদ্রের ধারে অলরেডি চলে এলাম। আর আজকের পরিবেশটাও খুব সুন্দর। সূর্য ওঠেনি, মেঘলাই রয়েছে, কিন্তু মেঘলার মধ্যে একটু আকাশটা ভালোই লাগছে, পরিষ্কার লাগছে। আর এই দেখো এই জায়গাটা তোমাদেরকে একটু আগেই বললাম যে এখানে তোমরা নিরিবিলি একটু জায়গা বসে সময় কাটাতে পারবে। তো আমরাও এখন তাই এই বিচটা একটু ঘুরে ঘুরে এখন দেখছি আর সময়টা আমাদের কাটাচ্ছি। আর এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যেই ভাবি, কিন্তু চাকরি কর্মক্ষেত্র ছেড়ে বারবার এখানে আসাও যায় না, কিন্তু আমার খুব মন করে যে এইরকম সমুদ্রের ধারে ঘুরে বেড়াই। আর দেবশ্রী যথারীতি ও ডান্স গান কিছু একটা করতে চায় আর কি, তো তার প্রিপারেশন নিচ্ছিল মোবাইলে দেখে দেখে। আর ওই দেখো সোনার বাংলা হোটেল এইটা। তো এই হোটেলটার উল্টো দিকেই যে এই যে জায়গাটা, এটাই আমি তোমাদের কথা বলছিলাম। এই জায়গাটাতে তোমরাও যদি স্বর্গদ্বারে থাকো এই জায়গাটাতে আসবে। এই জায়গাটা খুব ভালো জায়গা। সমুদ্র এবং সমুদ্রের যে তটটা সেটা খুব ভালোভাবে তোমরা উপভোগ করতে পারবে, এখানে বসেও থাকতে পারবে। আর এই দেখো এ ঘুমোচ্ছে, ভগাটা ঘুমোচ্ছে এখানে। তো সমুদ্রের ধারে ওর ভালোই ঘুম আসছে, খুব সুন্দর লাগছে। তো আজকে আমাদের এটা দ্বিতীয় দিন পুরীতে। আর আমরা কালকের দিনটা থাকবো, আর পরশু রাতে আমাদের ট্রেন। তো মনটা আমাদের খুবই খারাপ লাগে যখন এখান থেকে চলে যাই। সবসময় ভাবি যে পুরীতেই থাকি। খুব ভালো লাগে আমার পুরী। কতবার এসছি আর কাউন্ট করা ছেড়ে দিয়েছি, অনেকবার পুরী এসছি। আর দেবশ্রী এখানে রিল বানানোর জন্য মোবাইলে কিছু দেখছে, তার ওই দেখো প্র্যাকটিস চলছে, ওর প্র্যাকটিসটা করে নিচ্ছে। কোনো গান ফান করবে, নাচ করবে, সরি গান নয়। তো যাই হোক, আমাদের এখানে অনেকটা টাইমই কাটিয়ে দিলাম, 1 ঘন্টা টাইম কাটালাম। তার মধ্যে আমরা ভুট্টাও খেয়ে নিয়েছি এখানে। তো এখন একটু সন্ধে সন্ধে ভাব হয়ে আসছে, 6টা 20-25 হয়ে গেল।
তো এখনও দেখো দিনের মতনই রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে শীতকাল হলে এটা অনেক অন্ধকার লাগতো, কিন্তু এখানে 6:30 বাজতে চললো সেরকম বোঝাই যাচ্ছে না। তো এখন আমরা এইবারে আসার সময় যখন আমরা এসেছিলাম সেখানে এসেছিলাম তো টোটো করে, এখন আমি দেবশ্রীকে বলছিলাম যে চলো এবার হেঁটে হেঁটে যাই। তো ও সেই হাঁটা মানেই ওর একটু অসুবিধা, হাঁটতেও চাই না। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এমন হাঁটছি যে হাঁটতে হাঁটতে আমাদের ওখান থেকে বুঝতেই পারছো প্রায় আধ ঘন্টা পার করে দিলাম। 7:10-15 হয়ে গেছে, এই দেবতা অন্ধকার হয়ে গেছে। তো এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। আর এই সময় দেখো কি সুন্দর লাগছে, নীল কালারের সমুদ্রটা, আর এদিকে ওয়ার্ম লাইটগুলো জ্বলছে, মানে টাওয়ার লাইট যেগুলো হাইমাস্টগুলো সব জ্বলছে। তো এটা খুবই সুন্দর লাগছে জায়গাটা, আর এই পরিবেশটাও তোমাদেরকে একবার তুলে ধরে দেখালাম। তো এই মুহূর্তটা সত্যিকারে আমাদের কাছে খুব মানে মেমোরেবল, মনে রাখার মতন মুহূর্ত ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরাও যদি পুরী আসো তো অবশ্যই এরকম সন্ধ্যের সময় এই জায়গাটাতে, এই বিচের জায়গাটাতে দিয়ে হাঁটবে, তো খুব সুন্দর লাগবে তোমাদের। তো আমরাও এখন এবার চলে যাব ওই ক্রাউডের জায়গা যেখানে আমাদের যাওয়ার। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কি বলবো, এই পরিবেশ খুবই সুন্দর ছিল, না ভোলার মতন, জীবনে ভোলা যাবে না। দেবশ্রীর সঙ্গে আমি তো খুবই, আমাদের এই মুহূর্তটা খুবই রোমান্টিক মুহূর্ত ছিল, তোমাদেরকে আর কি বলবো। তো চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ বুঝতেই পারছো, ডিউটি করে, চাকরি করে এই ব্লগ মেনটেন করা, এডিট করা সবই একটা চাপের ব্যাপার। তো প্লিজ সঙ্গে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলি ধন্যবাদ।